ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা পুরুষোত্তম যোগের প্রথম শ্লোকটি শুনব। শ্রী ভগবানুবাচ ঊর্ধ্বমূলম অধঃ শাখম অশ্বত্থং প্রাহুরব্বয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবেদ। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূল ও অধ শাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে, যার পত্রগুলি বৈদিক মন্ত্রসমূহ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনিই হচ্ছেন বেদজ্ঞ। তাৎপর্য: এই পঞ্চদশ অধ্যায়ে ভগবান বলবেন কিভাবে জড় জগতের আসক্তির প্রতি আমাদের বিরক্তি আসবে। কারণ জড় জগতের প্রতি আসক্তিও থাকবে, আবার কৃষ্ণ ভক্তি করবে, সেই রকম দুই নৌকোয় পা দিয়ে চলা যায় না। এই জড়জগতের প্রতি বিরক্তি আসার জন্য আমাদের জড় জগতের স্বরূপ জানতে হবে। এই জগৎ কতটা দুঃখময়, আর চিন্ময় জগৎ সম্বন্ধেও আমাদের জানতে হবে। যখন আমরা জানতে পারব চিন্ময় জগৎ কত আলোকময়, সুখময়, তখন আমরা জড় জগতের প্রতি আর আগ্রহান্বিত হব না। কে চায় অন্ধকারে পড়ে থাকতে? আমরা পড়ে আছি কারণ আমরা জানি না, তাই। বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। সুতরাং যিনি কৃষ্ণ ভাবনাময়, যিনি ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়েছেন, তিনি ইতিমধ্যেই বেদের জ্ঞান আহরণ করেছেন। জড়জগতের বন্ধনকে এখানে একটি অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। যে সকাম কর্মে রত, তার কাছে এই অশ্বত্থ বৃক্ষটির কোনো শেষ নেই। সে এক শাখা থেকে আর এক শাখায়, সেখান থেকে অন্য এক শাখায়, আবার আরেকটি শাখায়, এইভাবেই ঘুরে বেড়াচ্ছে। এই জড়জগৎরূপী বৃক্ষটির কোনো অন্ত নেই, এবং এই যে বৃক্ষটির প্রতি আসক্ত, এই বৃক্ষটির প্রতি আসক্ত, তার পক্ষে মুক্তি লাভের কোনোই সম্ভাবনা নেই। মানুষকে ঊর্ধ্বমুখী করবার জন্য যে বৈদিক ছন্দ, তাকে এই বৃক্ষের পত্ররূপে বর্ণনা করা হয়েছে। এই বৃক্ষের মূলটি ঊর্ধ্বমুখী, কারণ তার শুরু হয়েছে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ গ্রহলোক ব্রহ্মার অধিষ্ঠান রূপ ক্ষেত্র থেকে। কেউ যখন মায়ারূপ এই অব্যয় বৃক্ষটির সম্বন্ধে অবগত হতে পারেন, তখন তিনি তার বন্ধন থেকে মুক্ত হতে পারেন। এই জড়জগৎ থেকে মুক্ত হওয়ার জন্য সর্বোত্তম পন্থা হচ্ছে ভক্তিযোগে পরমেশ্বর ভগবানের সেবা করা। ভক্তিযোগের মূলনীতি হচ্ছে জড় জাগতিক কর্মের প্রতি অনাসক্তি আর ভগবানের সেবার প্রতি আসক্তি। এই জড়জগতের মূল ঊর্ধ্বমুখী, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকে মহত্তত্ত্বের জড়জাগতিক অস্তিত্ব থেকে তার শুরু হয়। সেখান থেকে গ্রহমণ্ডল রূপী বিভিন্ন শাখা সারা ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়ে পড়ে। বৃক্ষটির ফল হচ্ছে জীবের কর্মফল, যেমন ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এখন এই জগতে এমন কোনো বৃক্ষের অভিজ্ঞতা আমাদের নেই যার শাখা নিম্নমুখী আর মূল হচ্ছে ঊর্ধ্বমুখী, কিন্তু সেরকম কিছু আছে। সেই বৃক্ষ দেখতে পাওয়া যায় একটি জলাশয়ের ধারে। আমরা দেখতে পাই যে জলাশয়ের তীরে বৃক্ষগুলির শাখা নিম্নমুখী আর মূল ঊর্ধ্বমুখী হয়ে জলে প্রতিবিম্বিত হয়। পক্ষান্তরে বলা যায় যে এই জড়জগতের বৃক্ষটি চিৎজগতের বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব। জলে যেমন বৃক্ষের প্রতিফলন পড়ে,
তেমনি চিৎ জগতের প্রতিফলন পড়ে আমাদের কামনার উপর। এই প্রতিবিম্বিত জড় আকাশে বস্তুর অবস্থিতির কারণ হচ্ছে এই একমাত্র কামনা আর বাসনা। এই জড় অস্তিত্বের বন্ধন থেকে যে মুক্ত হতে চায় তাকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এই বৃক্ষটি সম্বন্ধে যথার্থভাবে জানতে হবে। তাহলে তার বন্ধন সে নিজেই ছিন্ন করতে পারবে। এই বৃক্ষটি বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব হওয়ার ফলে তার অবিকল প্রতিরূপ। চিৎ জগতে সব কিছুই আছে। জড়জগৎ যদি বিকৃত প্রতিবিম্ব হয় তাহলে চিৎ জগতে অবশ্যই সেই একই ধরনের বৈচিত্র্য রয়েছে, কিন্তু তা রয়েছে বাস্তবিকভাবে। প্রকৃতি ভগবানের বহিরঙ্গা শক্তি, আর পুরুষ ভগবান স্বয়ং, এবং সেটি ভগবদ্গীতায় ব্যাখ্যা করা হয়েছে। এই প্রকাশ যেহেতু জড়, তাই তা অনিত্য, অস্থায়ী। প্রতিবিম্ব অস্থায়ী হয়, কেননা কখনো কখনো তাকে দেখা যায়, আবার কখনো কখনো তাকে দেখা যায় না। কিন্তু তার উৎস, যেখান থেকে প্রতিবিম্বটি তৈরি হয়েছে, তা কিন্তু নিত্য। যিনি বেদজ্ঞ তিনি জানেন যে এই জড় জগৎটা হচ্ছে প্রতিবিম্ব, যা সত্যিকারের নেই। কিন্তু বেদের কর্মকাণ্ডের প্রতি যে আকৃষ্ট, বুঝতে হবে সে বৃক্ষটির সুন্দর সবুজ পত্রের প্রতি আকৃষ্ট। বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে সে অবগত নয়। বেদের উদ্দেশ্যটি পরম পুরুষ নিজেই প্রকাশ করেছেন, এবং সেটি হচ্ছে প্রতিবিম্ব বৃক্ষটিকে কেটে বাদ দিয়ে চিৎ জগতের বাস্তব বৃক্ষটিকে কী করে লাভ করা যায়। আজ এই পর্যন্ত। শ্লোক 2-তে ভগবান বলবেন কিভাবে 3 গুণ এই বৃক্ষকে পুষ্টি দান করছে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।